ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। হযরত আবু দারদা হযরত উমরের গলার আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে ছুটে ঘর থেকে বেরিয়ে এসে দরওয়াজাখানা খুলে দিলেন। দরওয়াজাখানা খুলে দিয়ে দরওয়াজাখানা খোলার সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিলেন। হযরত উমরকে বলতে লাগলেন, ও হযরত উমর, ও হযরত উমর, চলেন চলেন আমার ঘরে চলেন, আমার বাড়িতে চলেন, একটু বসেন। হযরত উমর বললেন, ও আবু দারদা, ঘরের আলোটা জ্বালিয়ে দাও। ঘর তো অন্ধকার, বলবে না বলবে না? আপনি আমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার বাড়ি যদি অন্ধকার থাকে জিজ্ঞেস করবেন না করবেন না লাইট কি হলো, অন্ধকার কেন? তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, সব বাতির ব্যবস্থা ছিল। কিসের ব্যবস্থা? হ্যালো, জলসা করছি, রেখে দেন। কিসের ব্যবস্থা ছিল? বাতির ব্যবস্থা। এই যে বাতির ব্যবস্থা ছিল, হযরত ওমর বললেন, আবু দারদা ভাই, ঘরের বাতিটা একটু জ্বালান, ঘরের বাতিটা একটু জ্বালান। হযরত আবু দারদা বললেন, ভাই আমার বাড়িতে সেই পরিমাণ কিছু নেই যে আপনাকে, আমার বাড়ির সেই তেল বলতে কিছুই নেই, বাতিও বলতে কিছু নেই যে বাতিটা জ্বালাবো। জোরে বলবেন না? আরে কে উনি? আবু দারদা মুখ্যমন্ত্রী। বাতি নেই, তেল নেই, কিছু নেই, বাতি নেই, তেল নেই, কিছু নেই। হযরত ওমর ফারুক বলল, কি ব্যাপার ভাই, কি ব্যাপার আপনার বাড়িতে? বললেন, ভাই যে বেতনটা আপনি দেন, সামান্য পরিমাণ বেতন, ওই বেতনটা আমি জনগণের জন্য আল্লাহর রাস্তায় বিলি করে দিই। যদি বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু দারদার হাত ধরলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে যে জায়গাটা হযরত আবু দারদা শয়ন করেন, আবু দারদা শুয়ে থাকেন, ওই জায়গাতে গেলেন। আবু দারদা শোয়ার জায়গাতে গেলেন, হযরত ওমরকে বসতে দিলেন। হযরত ওমর আবু দারদা যে জায়গাটায় শুয়ে থাকেন, হযরত আবু দারদা যে জায়গাটাতে শুয়ে থাকেন, ওই জায়গাতে বসার সঙ্গে সঙ্গে পাছাতে যেন কাকরগুলি ফুটে যায়। আবু দারদা যে জায়গাটায় শোন, ওই জায়গাটায় ওমর বসেছেন, তা দেখছেন পাছাতে যেন ছোট ছোট কাকর ফুটে যাচ্ছে। হযরত ওমর অন্ধকারে হাত ঘষছেন আর বলছেন, ভাই আবু দারদা, আপনি এই জায়গাটায় শোন কি করে, আপনি এই জায়গাটায় শুয়ে থাকেন কি করে? ভাই আপনার কষ্ট হয় না? সামান্য একটা পাতলা চাদর বিছিয়ে, সামান্য একটা পাতলা চাদর বিছিয়ে আপনি কিভাবে শুয়ে থাকেন এই জায়গাটায়? ভাই এই চাদরটা বিছিয়ে সেখানে, আর স্বাভাবিক তো আরব মরুভূমি মানে ছোট ছোট কাঁকর ছাড়া সেখানে কি আছে? আমাদের মতো মাটিও তো না, ছোট ছোট কাঁকর। হযরত আবু দারদা ছোট একটা চাদর বিছিয়ে সেই জায়গাটায় শোন, সেই জায়গাটায় থাকে। হযরত আবু দারদা ওই সময় বললেন, ভাই আল্লাহর নবীর কাছ থেকে কি শোনেননি? ও হযরত ওমর, আপনি আল্লাহর নবীর কাছ থেকে কি শোনেননি? দুনিয়াটা হলো মুসাফিরখানা, দুনিয়া মুসাফিরখানা। ভাই এখানে আজ আছি তো কাল নেই, এখানে আজ আছি তো কাল নেই। এখানের জন্য যদি আমি বিশাল কিছু করি, তাহলে পরকালের জন্য আমি কি নিয়ে যাব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার এই মন মানসিকতা দেখে আবু দারদাকে বললেন, ও হযরত আবু দারদা, আপনার জন্য কিছুটা বেতনটা বাড়িয়ে দিই। হযরত আবু দারদা বললেন, ওগো খলিফা, ও হযরত ওমর, আপনি আমার বেতনটা বাড়াবেন না। যে বেতনটা দেন ওটা আমাদের জন্য নয়, ওটা আমাদের জন্য নয়, আমরা গরিবের মাঝখানে দিয়ে দিই। হযরত ওমর আবু দারদার এই মন মানসিকতা দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। হযরত ওমর যত কাঁদে, আবু দারদাও তত কাঁদে, চোখের পানি ধরে রাখতে পারেন না। হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ও হযরত ওমর, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণটা কি? হযরত ওমর ওই সময় বলেছিলেন, ও আবু দারদা, আপনি তো মুখ্যমন্ত্রী,
ও হযরতে আবু দারদা, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনার শয়নের জায়গাটা দেখি আমার বড্ড কষ্ট হয়, আমার বড্ড কষ্ট হয়। আপনি যে জায়গাতে আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা কি করে দেব? হযরতে আবু দারদা ওই সময় বললেন, ভাই আপনাকে তো বলেছি দুনিয়াটা তো কোনো মুসাফিরখানা, দুনিয়া কোনো মুসাফিরখানা। এই জায়গাতে আমার তোষকের প্রয়োজন নাই, এই জায়গাতে আমার আরামের প্রয়োজন নাই, এই জায়গাতে আমার বিশেষ বিলাসিতার প্রয়োজন নাই। ও হযরতে ওমর, আপনি কেন কাঁদেন? হযরতে ওমর বলেন, ভাই আপনার কষ্ট দেখে, আপনার কষ্ট দেখে আপনি দুনিয়াটাকে এমন ভাবে লাথি মারতে পারেন, আমার ভিতরে বড় কষ্ট হয়। আমি ওমর সেইভাবে এখনো তৈরি হতে পারে নাই, আমি ওমর সেইভাবে তৈরি হতে পারে নাই। ওমরের কান্না দেখে, ওমরের কান্না দেখে আবু দারদাও কাঁদতে থাকেন, আল্লাহ পাকের সিজদায় পড়ে কাঁদতে থাকেন। দেখতে পাওয়া যায় এতটা কান্না কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মুয়াজ্জিনের ফজরের আযানের আওয়াজটা কানে পৌঁছে গিয়েছে। মুয়াজ্জিনের আযানের আওয়াজটা হযরতে আবু দারদার, হযরতে উমরের কানে পৌঁছে গেছে। তখনই দুই ভাই বলছেন, ভাই দেখতে দেখতে সকাল হয়ে গেল, দেখতে দেখতে সকাল হয়ে গেল। এর নাম তো দুনিয়া, এর নাম দুনিয়াতে থাকা। দুনিয়াতে কষ্ট করছেন, দুনিয়াতে এমন কষ্ট করছেন যে কষ্টটা আখিরাতের জন্য ছেড়ে দিয়েছেন। যদি বলবেন না ওয়ায়ানসাউনাল আখিরা, নবী আফসোস করে বললেন আমার উম্মতের এমন সময় আসবে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা, আখিরাত তাকে ভুলে যাবে। বাস্তবতা তাই ভুলে যাচ্ছে না, যায় না, যায় না। দ্বিতীয় নম্বরে নবী বলেছেন ইউহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাবা, মালকে ভালোবাসবে, অর্থ সম্পদকে ভালোবাসবে, হিসাব দেওয়ার কথাটা ভুলে যাবে। হিসাব দেওয়ার বর্তমান তাই হচ্ছে না, হয় না? হ্যাঁ, বিরাট সম্পদ, জিজ্ঞেস করেন কোথা থেকে এলো, বললো আমি জানি না। সম্পদ, গরিবের মাল আত্মসাৎ করে করে এত সম্পদ বেড়ে গেছে, ওর নিজেই হিসাব জানে না। তাহলে নবীর আজ থেকে 1400 বছর আগে দেওয়া সেই কথাটা বাস্তবে মিলছে না মেলে না? একটু কথা বলে, মেলে না? এত টাকা ও জানে না কোথায় ওর কত টাকা আছে, এত অর্থ সম্পদ ও জানে না কোথায় আছে। নবী বলেছেন সময় এমন আসবে মানুষ ইউহিব্বুনাল মালা, সম্পদকে ভালোবাসবে আর ভুলে যাবে হিসাব দেওয়ার কথা। ওয়ায়ানসাউনাল হিসাবা। আল্লাহ পাক কোরআনে অর্থ সম্পদ সম্পর্কে বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ আর সন্তান এটা হলো দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার সাজসজ্জা। তুমি যত কামাবে ভেবো না ওই মাল তোমার সঙ্গে যাবে, এটা ভেবো না। দুনিয়া যত টাকা পয়সা অর্থ সম্পদ হবে হিসাব তোমার দিতেই হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব জিজ্ঞেস করবেন, কারণ অর্থ সম্পদ দেওয়াটা নিয়ামত। এই অর্থ টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ামত নয়, এ তো আল্লাহর দেওয়া। এখন বেঈমানি করে করে অনেকটা সম্পদ তৈরি করে ফেলেছো, মনে করছো হিসাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সাবধান হয়ে যাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল সম্পদ আর সন্তান হলো সমস্যা, ফিতনা। তার মানে কি, মাল আর সকাল থেকে কাল থেকে আর কাজে যাবেন না, ইনকাম করবেন না, খাবেন না, বাড়িতে বসে থাকবেন। আল্লাহ তো নিজেই বলেছে মাল সম্পদ ওগুলো কি সমস্যা, ফিতনা। তাই বলে বাড়ি বসে থাকবো আর ইনকাম করতে যাব না, দেখি কোথা থেকে খাওয়া আসে, এমনটা নয়, এমনটা নয়। মাল সম্পদ এটা যে দুনিয়ায় থাকে সেই জন্যই আল্লাহ বলেছেন তুমি যতই কামাও যতই যাই করো ও টাকা পয়সা একদিন তোমাকে লাথি মারবে, ও তোমার পকেটের সঙ্গে থাকবে না, তুমি চলে যাবে, ও টাকা পয়সা অর্থ সম্পদ থেকে যাবে, যাবে না, যাবে না। ফিতনা মানে উদাহরণটা ঠিক এমন দেওয়া যায়,
কারেন্ট আমরা ব্যবহার করি না, বিদ্যুৎ কারেন্ট ব্যবহার করি তো। তা বাড়িতে কারেন্টটা আমাদের প্রয়োজন না প্রয়োজন না? একটু কথা বলে, প্রয়োজন না? এখন ওই কারেন্ট বাড়িতে আছে, বোর্ডে গিয়ে হাত দিয়ে দেখেন দিন, যে জায়গাটায় মোবাইল চার্জ দেন বা ওই 3 ফ্ল্যাগ করা আছে ওই জায়গাটা গিয়ে হাত দিয়ে বসে থাকে, অবস্থা কেমন হবে? খবর হয়ে যাবে না? কেন? তার মানে বিদ্যুৎ যেটা আছে, ওই লাইট যেটা জ্বলতেও কিন্তু ভয়ঙ্কর জিনিস, ওর ব্যবহারটা হেফাজতের সঙ্গে করতে হবে। অর্থ সম্পদ দুনিয়ার প্রয়োজন, অর্থ সম্পদ না করে দুনিয়াতে থাকবেন কি করে, বিবি বাচ্চাকে সামলাবেন কি করে, অর্থ সম্পদ না থাকলে পরে সন্তানদের ভবিষ্যৎ করবেন কি করে? কিন্তু সাবধান, হেফাজতের সঙ্গে করতে হবে। কারেন্টটা যেমন প্রয়োজন, সন্তানও প্রয়োজন, অর্থ সম্পদও প্রয়োজন, ঠিক হেফাজতে যেমন বাড়িতে সংরক্ষিত রাখা আছে কারেন্ট তথা বিদ্যুৎ, ঠিক অর্থ সম্পদ ইনকাম করে রাখতে হবে হেফাজতের সঙ্গে। কিসের? একটু কথা বলে, হেফাজতের সঙ্গে। তা না হলে কি হবে? ওই অর্থ সম্পদ আমাদের জীবনটা শেষ করে দেবে। দেবে না? দেবে না? একটু কথা বলে, দেবে। কারণ দুনিয়াতে মাল সম্পদের যারাই ভালোবেসেছে হিসাবের কথা তারাই ভুলে গেছে, হিসাবের কথা তারাই ভুলে গেছে। আজকে দুনিয়াতে মাল সম্পদ ইনকাম করতে যে কত লোকের না গুলি করে মেরে দিলাম, মাল সম্পদ ইনকাম করতে যে কত মায়ের কোল খালি করে দিলাম, মাল সম্পদ ইনকাম করতে যে কত পরিবার না অসহায় করে দিলাম। না, ও রাস্তা নয়। রাস্তা তো ওইভাবেই করুন যেভাবে হালাল পন্থায় আল্লাহ করতে বলেছেন। তুমি রুজি অন্বেষণ করতে বেরিয়ে যাও, আমি আল্লাহ রুজির দরওয়াজা খুলে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির দরওয়াজা আল্লাহ খুলে রেখেছেন, কিন্তু আমরা কি বার হতে বলেছেন, যাও রুজি আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো দেখা যায় অর্থ সম্পদ সাহাবীদের পিছনে যেই ছুটেছে, সাহাবীরা দূরে চলে গেছে, হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমারের জামানায় হিমসের গভর্নর করে দিয়েছে। যাও, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই আল্লাহওয়ালা ছিলেন, এতটাই আল্লাহ ভীরু ছিলেন, সব সময় দুনিয়ার ভয় করতেন খুব, অর্থ সম্পদের ভয় করতেন খুব, বিশাল ভয় করতেন। হযরত ওমরকে বলতেন, উপদেশ দিতেন, ও ওমর ভাই, আপনি রাষ্ট্রপতি, তবে হিসাব করে চলো, তা না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর এই সুযোগ হযরত ওমর পেয়ে গেছেন, পেয়েই বলছেন, ভাই তাহলে আমার সঙ্গে একটু সঙ্গী হন। জোর করে হিমসের গভর্নর করে পাঠালেন, উনি রাজি হলেন না। ভাই আমি পারবো না, এই দায়িত্ব আমি পারবো না, তবে হ্যাঁ রাজি, কিন্তু আমি গভর্নর থেকে আমার কোনো বেতন দিলে হবে না। যদি বলে কোনো বেতন চলবে না, আমি নিজে নিজে আল্লাহর জন্য খেটে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। হিমসের মুখ্যমন্ত্রী হলেন। এখন হিমসের মুখ্যমন্ত্রী হওয়ার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু, এই বাচ্চা কারা কথা বলছে এখানে? কারা কথা বলছে? তো যেই মুখ্যমন্ত্রী বানিয়ে দিল, এখন হিমসের মুখ্যমন্ত্রী বিনা স্বার্থে করছেন। কিসের স্বার্থে? বিনা স্বার্থে। এমন সময় দেখতে পাওয়া গেল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ গেল, গিয়ে বলছেন, হুজুর আমাদের ওখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষজন খেতে পায় না, আমাদের অনেক গরিব মানুষ রয়েছে, তারা খেতে পায় না, আপনি কিছু সাহায্য পাঠান। আর যেই হযরতে ওমরের কাছে সাহায্য চেয়েছেন রাষ্ট্রপতি, স্বাভাবিক বলবেই তো নামের লিস্ট করে দেন, কারা কারা গরিব, কারা কারা অসহায় আছে। তো ওই মানুষগুলি সব লিস্ট করলেন, করে হযরতে ওমরের কাছে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামের লিস্টগুলো পড়তে লাগলেন। অভাব কাদের কাদের দেখছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামের লিস্টটা পড়তে পড়তে 3 থেকে 4 নম্বরে গিয়ে হযরত ওমরের চোখটা দাঁড়িয়ে গেল। হযরত ওমরের চোখটা দাঁড়িয়ে গেল। ওই জনগণকে জিজ্ঞেস করতে লাগলেন, এই যে নাম সাঈদ বিন আমির, ইনি কে? মানে ওই নামের লিস্টে মুখ্যমন্ত্রীর নাম,
পাচ্ছেন? অভাব, দুর্ভিক্ষ। ওমরের কাছে সাহায্যের জন্য বলেছেন জনগণ, আর জনগণের কাছে জনগণকে নামে লিস্ট করতে বলেছেন কে কে অভাব দরিদ্র কাদের খাওয়া হয় না, তো তাদের নামের লিস্ট আমার কাছে দাও। তো হযরতে ওমরের কাছে নামের লিস্ট লিখলেন, আর 3 থেকে 4 নম্বরের ভিতরে ওই মুখ্যমন্ত্রীর নামটাও ঢুকিয়ে দিলেন। তার মানে মুখ্যমন্ত্রী বড় লোক না গরিব মানুষ? একটু কথা বলেন। হ্যাঁ, সেই মুখ্যমন্ত্রী বলো। হযরতে ওমর চোখটা দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর জিজ্ঞেস করলেন, মানু হুয়া, ইনি কে? ইনি কি তোমাদের নেতা, তোমাদের মুখ্যমন্ত্রী সেই সাঈদ বিন আমির? ইনি কি তোমাদের মুখ্যমন্ত্রী, তোমাদের নেতা? ইনি কি সেই সাঈদ বিন আমির? জনগণ বললেন, নাম নাম ইয়া আমিরাল মুমিনিন, উনি হলেন আমাদের সেই নেতা, উনি হলেন আমাদের সেই মুখ্যমন্ত্রী। হযরতে ওমর ওই নামের লিস্টটা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ওই সময় জনগণ বললেন, ও আমিরুল মুমিনিন, ও হযরতে ওমর, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? হযরতে ওমর ওই সময় বললেন, তোমাদের যিনি মুখ্যমন্ত্রী, তোমরাও গরিব, তোমরাও অসহায়, কিন্তু তোমাদের মুখ্যমন্ত্রীও কি এমন অসহায়? আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো হতভম্ব হয়ে গেলাম। তোমরা মুখ্যমন্ত্রীর নাম দাও, তোমাদের মুখ্যমন্ত্রী কি খাওয়া হয় না? হযরতে ওমরকে জবাবে বলেছিলেন, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, আমাদের মুখ্যমন্ত্রী এমন একটা সময় আছে, মাঝে মাঝে এমন একটা সময় আছে 2-3 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত বাড়িতে চুলার কোনো আগুন জ্বালাতে পারে না গো। আমাদের মুখ্যমন্ত্রীর এমন পরিস্থিতি হয়, আমাদের মুখ্যমন্ত্রীর এমন পরিস্থিতি হয়, বাড়িতে 1 সপ্তাহ চুলায় ঝাড়ি ওঠে না। ও হযরতে ওমর, আমাদের মুখ্যমন্ত্রী কি এমন মানুষ? ওই সময় হযরতে ওমর জনগণের জন্য অর্থ সম্পদ দিলেন, সঙ্গে হযরতে সাঈদ বিন আমিরের জন্য 1000 দিনার একটা ব্যাগের ভিতরে বান্ডিল করে একটা থলের ভিতরে দিয়ে দিয়ে জনগণের কাছে দিলেন। হযরতে সাঈদ বিন আমিরকে দিয়ে, আমি ওমর আমার সালামটা জানাবে, আর এই তোহফা, এই হাদিয়াটা হযরতে সাঈদ বিন আমিরকে দিয়ে দেবেন। জনগণ চলে এলো, জনগণ এসে হযরতে সাঈদ বিন আমিরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরতে সাঈদ বিন আমিরের হাতে হযরতে ওমরের ওই থলিটা, ওই ব্যাগটাকে হযরতে ওমরের হাতে হযরতে সাঈদ বিন আমিরের হাতে দিলেন। হযরতে সাঈদ বিন আমির জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এটা কি রয়েছে? কি ব্যাপার, এটা কি রয়েছে? হযরতে ওই সময় জনগণ বলতে লাগলো, ও আমাদের মুখ্যমন্ত্রী, ও হযরতে সাঈদ বিন ওমর, হযরতে সাঈদ বিন আমির, আপনার জন্য আমরা জনগণের জন্য সাহায্য নিতে গেছিলাম, হযরতে ওমরের কাছে জনগণের জন্য সাহায্য নিতে গিয়েছিলাম, কিন্তু লিস্ট করতে বললেন, ওই লিস্টের ভিতরে আপনার নাম দিয়ে দিয়েছিলাম, কিন্তু জানি না হযরতে ওমর আপনাকে সালাম জানিয়েছে, সেই সঙ্গে সঙ্গে আপনার জন্য এই হাদিয়াটা দিয়েছে, কি দিয়েছে জানি না। কতটা কষ্ট দেখেছেন, কতটা কষ্ট। হযরত সাঈদ বিন আমির ওই থলিটা নিলেন, নিয়ে খুলে দেখছে ওর ভিতরে সব দিনার, 1000 দিনার, সোনার টাকা। কিসের টাকা? সোনার টাকা। অবাক হয়ে গেলেন, দূরে ঠেলে ফেলে দিচ্ছে, অবাক হলে দূরে ঠেলে ফেলে দিলেন, হাওয়া করে কাঁদতে লাগলেন। দূরে ওই দিনার গুলে ঠেলে ফেলে দিয়ে জনগণ দেখলেন, ও সাঈদ বিন আমির, কি ব্যাপার, কি রয়েছে, কি ব্যাপার, কি রয়েছে? আপনি এটাকে দূরে ঠেলে ফেলে দিলেন কেন? হযরতে সাঈদ বিন আমির ওই সময় বলতে লাগলেন, ও জনগণেরা, আমার পিছনে দুনিয়াটা ধাওয়া করেছে, আমার পিছনে দুনিয়াটা ধাওয়া করেছে। দৌড়াতে লাগলেন, সোজা বাড়িতে চলে গিয়ে ঘরের ভিতরে ঢুকে একবার এদিক একবার সেদিক স্ত্রী জিজ্ঞাসা করতে লাগলেন, মা আমিরাল মুমিনিন,
আমিরুল মুমিনিন কি মারা গিয়েছে। ও আমার স্বামী, আপনি কেন এত ব্যস্ত হয়ে পড়লেন? আপনি কেন এত হতভম্ব হয়ে পড়লেন? আপনার কি হয়েছে আমার সঙ্গে বলেন। মাতা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমর কি মারা গিয়েছে, সেই জন্য আপনি কষ্ট পাচ্ছেন। মুসলমানেরা কি বিজয়ী হয়েছে না মুসলমানরা পরাজয় গ্রহণ করেছে? আপনার কি বড় ভয় হচ্ছে? আপনার কি হয়েছে আমার সঙ্গে বলেন। হযরত সাঈদ বিন আমির, হিমসের মুখ্যমন্ত্রী হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে স্ত্রীকে বলতে লাগলেন, না না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করে নাই, আমিরুল মুমিনিন ইন্তেকাল করে নাই, আমিরুল মুমিনিন এখনো হায়াতে রয়েছে। কি হয়েছে আমার সঙ্গে বলেন। না না, অন্য কিছু হয় নাই, দুনিয়া আমার পিছনে তাড়া করেছে, দুনিয়া আমার পিছনে তাড়া করেছে, দুনিয়া আমার পিছনে তাড়া করেছে। কিভাবে দুনিয়া তাড়া করলো? হযরত সাঈদ বিন আমির ওই সময় স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার জীবন সঙ্গিনী, ও আমার সহধর্মিনী, আপনি কি আমাকে সাহায্য করবেন? দুনিয়া আমার পিছনে তাড়া করেছে, আপনি কি আমার সাহায্য করবেন? বলেন না দেখি কি হলো। চলেন চলেন দেখি কি হয়েছে। চলেন চলেন, স্ত্রীকে সঙ্গে নিয়েছে, বললেন, এই যে দিনারগুলো দেখতে পাচ্ছেন, এই যে সোনার টাকাগুলি দেখতে পাচ্ছেন, হযরত ওমর আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছে, হযরত ওমর আমাদের জন্য হাদিয়া দিয়েছে। ও আমার জীবন সঙ্গিনী, ওই যে সোনার দিনার, ওই টাকাগুলি আমাদের পিছনে ধাওয়া করেছে, আমাদের পিছনে ধাওয়া করেছে। এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। এই টাকা সম্পদগুলি আমাদের পিছনে ধাওয়া করলে পরে ওর মায়ায় পড়ে যাব, ওর মহাব্বতে পড়ে যাব, ওর ভালোবাসায় পড়ে যাব। ওর ভালোবাসায় পড়ে গেলে পরে ওয়ানসাউনাল আখিরা, আখিরাতটাকে ভুলে যাব। ও আমার জীবন সঙ্গিনী, ওই মালগুলি আল্লাহর রাস্তায় জনগণকে দিয়ে দেন। জোরে বলবেন না? হ্যাঁ, সেই মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী যে গরিবদের লিস্টে মুখ্যমন্ত্রী, আর আমাদের বললে হয়তো এখান থেকে আর ভারত দেবে না। বুঝতে পারেননি? আল্লাহ নবী বলেছেন, এমন একটা সময় আসবে, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ধন সম্পদ ভালোবাসবে, আখিরাতটা ভুলে যাবে। তাই হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? অর্থ সম্পদের ভালোবাসায় অন্যের নামে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, অর্থ সম্পদের ভালোবাসায় অন্যকে অসহায় বানিয়ে দেওয়া হচ্ছে, অর্থ সম্পদের ভালোবাসায় অন্যের সম্পদগুলি গ্রাস করা হচ্ছে, সব অর্থ সম্পদের ভালোবাসায়। তাহলে নবী বলেছেন ওটা কিন্তু শেষ জামানা, ভেবে রেখো, ওটা শেষ জামানা। এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা তুমি অত কাছে ভেবো না, ওই পরিস্থিতিটা কিন্তু খুব করুণ পরিস্থিতি। তোমার পৃথিবীতে যত বুজুর্গ ব্যক্তি আছে সব আল্লাহ তাদের অর্থ দিতে পারে, কিন্তু অর্থটা সেইভাবে গ্রহণ করেনি। অর্থ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একদিন দরুজে শুয়ে রয়েছে। অর্থ সম্পদ বিরাট কিছু মুজাদ্দিদুজ জামানে ছিলেন, কিন্তু এর পরেও সেই অর্থ সম্পদ সবকিছু ত্যাগ করে দিতেন, গুরুত্ব দিতেন না। মুজাদ্দিদুজ জামান শুয়ে রয়েছেন, মুজাদ্দিদুজ জামানের গায়েতে মশা কামড়াতে লেগেছে, মশা কামড়াচ্ছে। জিজ্ঞেস করছেন, মশা যেই কামড়াচ্ছে, তো মুজাদ্দিদুজ জামানের মুরিদরা জিজ্ঞেস করছেন, হুজুর, কিছু মুরিদ দেখা করতে গেছেন, হুজুর আপনার জন্য একটা মশারি কিনে দিই, আপনার জন্য একটা মশারি কিনে দিই, ওই মশারিতে আপনি ব্যবহার করেন, মশার কামড়াবে না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা ওই যে মাদ্রাসা দেখতে পাচ্ছ, ওই মাদ্রাসার ছাত্রদের জন্য আমি এখনো চালির ব্যবস্থা করতে পারিনি আজকে। বাবা আমার মশারি কেনা বাদ দিয়ে আল্লাহ আমার গায়ে মশাদের রুচি রেখেছে, বাবা যাও ওই টাকা নিয়ে মাদ্রাসায় কিছু চাল কিনে দিয়ে এসো। এই জোরে বলবেন না? অর্থ সম্পদ কি? অর্থ সম্পদ। তাই বলে যে অর্থ সম্পদ অর্জন উপার্জন করতে নবী নিষেধ করেছে তা নয়,
নবী বলেছেন লা তাদউ আলা আমওয়ালিকুম, খবরদার অর্থ সম্পদের ব্যাপারে বদদোয়া যেন করো না, দোয়া করো আল্লাহ আমার অর্থ দেন, যে অর্থ দিয়ে আমি যেন গরিব অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে পারি, যে অর্থ আমি যেন কিবলায় যেতে পারি, যে অর্থ নবীর মাজার মুকদ্দাস দেখতে পারি, যে অর্থ আমি যেন কোন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে পারি। নবী দোয়া করতে বলেছেন। খবরদার অর্থ সম্পদের জন্য বদদোয়া করো না, অর্থ সম্পদের ব্যাপারে বদদোয়া করো না। ওই যে আবু দারদার কথা একটু আগে বলছিলাম না, ওই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মেহমান পাঠিয়েছেন আবু দারদার বাড়ি, আবু দারদার বাড়ি, আর উনি তখন মুখ্যমন্ত্রী। এখন যেই আবু দারদার বাড়িতে গেল, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের খাওয়া দাওয়া সব দিলেন, দেওয়ার পরে ঘরের ভিতর ঢুকে গেলেন। কনকনে ঠান্ডা, শীতে ঠান্ডা, কনকনে ঠান্ডাতে আবু দারদা তাদেরকে গরম গরম খাওয়া দিলেন। খাওয়া দেওয়ার পরে বাড়ির ভিতর ঢুকে গেলেন। এখন আর আবু দারদা বার হয় না। এখন মেহমানরা ভাবছে, আরে মেহমান হলাম আবু দারদার বাড়ি, খাওয়া দাওয়া দিল গরম গরম, কিন্তু কাপড় তো কিছু দিল না, এই ঠান্ডায় থাকবো কি করে, কোনো লেপ তোষক কিছু তো দিল না। আরে আমার বাড়িতে যদি মেহমান হন, খাওয়া দেব, আর বাড়িতে যদি ঠান্ডা কনকনে শীতে আপনার যদি কোনো লেপ তোষক কম্বল ব্ল্যাঙ্কেট না দিয়ে আপনি মনে মনে খারাপ ধারণা করবেন না? করবেন? একটু কথা বলে, করবেন না? তো মেহমানরা একে অপরের বলে, আরে আবু দারদা সত্যি মানুষের মতো মানুষ না, খাওয়া দিল কিন্তু এই ঠান্ডায় আমাদের কিছু দিল না, আমাদের কিছু দিল না। বাড়ির পাশে আবু দারদার বাড়ির পাশে একটা কবরস্থান ছিল। এখন জনগণ একে অপরের ওরা বলতে লাগলো, মেহমানেরা, আরে কেউ একজন জানা আবু দারদা কি করেছে জিজ্ঞেস কর না, আমাদের একটা তোষক অথবা লেপ কম্বল দিতে বল, এই ঠান্ডায়। একজন গেলেন ঘরের দরওয়াজায়, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু দারদা ঘরের থেকে সালাম দিলেন, দেখলেন হযরত আবু দারদা বললেন ভিতরে আসেন। হযরত আবু দারদা শুয়ে রয়েছেন, একটা পাতলা গায়ে কাপড় আছে, যে কাপড়টা পাতলা গায়ে কাপড় আছে, যে কাপড়টা ঠান্ডাও কাটবে না, ঠান্ডাও কাটবে না, কোনো আরামদায়ক বলে কিছু হবে না, গায়ের উপর একটা পাতলা কাপড় চাপানো, জড়সড় হয়ে শুয়ে রয়েছে। হযরতে আবু দারদার কাছে গেলেন, ও হযরতে আবু দারদা, আপনার বাড়ির মেহমান হলাম, আপনি আমাদের গরম গরম খানা দিলেন, খাওয়া দাওয়া হয়ে গেল, এই ঠান্ডা কনকনে শীতেতে রাতের বেলা যাপন করব কিভাবে, আমরা রাত্রি যাপন করব, আমাদের কোনো তোষক দিলেন না, আমাদের কোনো লেপ দিলেন না, আমাদের কোনো কিছু শীতের বস্ত্রের ব্যবস্থা করলেন না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলতে লাগলেন, ও আমার মেহমানগণেরা, আমার গায়ে কি আছে তোমরা দেখতে পাও। হযরতে আবু দারদা গায়ে ওই পাতলা কাপড়টা দেখতে পেলেন। ওই পাতলা কাপড়টা দেখতে পাওয়ার পরে ওই সময় হযরতে আবু দারদা জিজ্ঞেস করলেন, আমার গায়ে যদি পাতলা কাপড় থাকে এখন তোমার কি মনে হয়? হযরতে আবু দারদার এই কথা শুনে মেহমান জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বাড়িতে কি কিছু নাই? ওই সময় হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে, ওই বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের দিকে আঙুলটা তুলে বললেন, ও আমার মেহমানগণেরা, ও আমার মেহমানগণেরা, আপনারা যে আমার বাড়িতে মেহমান হয়েছেন, খাওয়া দিলাম, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমার বাড়িতে কোনো কম্বল নাই, আমার বাড়িতে কোনো শীতের জিনিস নাই। যে শীতের জিনিসটা আপনাদিগকে দেব, যে শীতের জিনিসটা আপনাদিগকে দেব, এই দুনিয়াতে আমরা আরাম করি না গো। ওই যে কবরস্থান দেখতে পাও, ওই কবরস্থানে আমার একটা ঘর রয়েছে, আমরা দুনিয়াতে যা কিছু উপার্জন করি আমাদের ওই আসল বাড়িতে আমরা পৌঁছে দিই, এ বাড়িতে রাখি না। কোন বাড়িতে? ওই যে কবরস্থান, ওখানে আমার একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমরা রেখে দিই। অর্থ সম্পদ, অর্থ সম্পদ হিসাব দিতে হবে। ভয় করেন, কি করেন? ভয় করেন
যে আমি মাল সম্পদ যা রাখবো এর যদি আল্লাহর দরবারে হিসাব দিতে হয়, কি দিতে হয়? হিসাব দিতে হয়। আমি ওই হিসাবটা দেব কিভাবে? আমি দিতে পারবো না। যার কারণে আমি মাল সম্পদ সব কি করলাম? আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। যদি বলবেন না আমার বাড়িতে কিছু নেই, এই তো মুখ্যমন্ত্রী মালের হিসাব দিতে হবে ভয় করে, মালের হিসাব দিতে হবে ভয় করে। দুনিয়া করেছেন আর আমরা দুনিয়া করছি, দুনিয়া ওনারা করেছেন আমরা দুনিয়া করছি। আমরা দুনিয়া এমন করছি, করতে করতে দুনিয়ার সঙ্গে জড়িয়ে গেছি। না আমাদের ভিতরে ইসলাম আছে, না আমাদের ভিতরে দ্বীন আছে, না আমাদের ভিতরে শরিয়াত আছে। আমরা সেইভাবে আর করতে পারিনি। করতে পারছি? গ্রামের কতজন মানুষ রয়েছে? অনেক মানুষ আছে না? মসজিদে যায় কতজন? যায় না। সপ্তাহে একটা দিন, সপ্তাহে একটা দিনটাই কি বিরাট কিছু না। জব কার্ড হয়, জব কার্ড চলে না এখন? জব কার্ড যে চলে, ওই জব কার্ড নেওয়ার পরে এখন জব কার্ডে আপনি সপ্তাহে একদিন কাজ করবেন, আর গ্রামের প্রধান হোক মেম্বার হোক তার কাছে গিয়ে বলবেন সপ্তাহে একদিন কাজ করেছি আর সারা সপ্তাহ আমার টাকা দিতে হবে। দেবে? দেবে? হ্যাঁ, মানে মোহাব্বত আর ভালোবাসা রাখতে হবে। আচ্ছা, তো সপ্তাহে একদিন মসজিদে যাব আর 5 ওয়াক্তের হিসাব নিয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ সপ্তাহে একদিন গেলাম আর 5 ওয়াক্তের সওয়াব পুরোপুরি দিয়ে দেন। হবে? হবে? আমরা দুনিয়া করছি, দুনিয়া করতে করতে